বন্ধুরা, সাধারণ কোনো নাগিনের চেয়ে প্রতিশোধ নিতে আসা রাগান্বিত নাগিন প্রায় 1000 গুণ বেশি বিষাক্ত হয়ে থাকে। এটা নিশ্চয়ই আপনারা সকলেই জানেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মহারাষ্ট্র প্রদেশের দিয়াবাড়ি গ্রামে নাগিনের সাথে ঘটে যাওয়া এমন একটি ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে জানাবো, যে ঘটনাটি জানার পর আপনাদের সকলের রূহ কেঁপে উঠবে। রাগান্বিত ভয়ঙ্কর নাগিনী কি কি করতে পারে, তার পরিবারের কারো ক্ষতি করলে আজকের এই ভিডিওতে আপনারা এই বিষয়ে বিস্তারিত সব কিছুই জানতে পারবেন। আমি শুধু আপনাদেরকে এতটুকু বলে রাখি, বলা হয়ে থাকে এই ঘটনাটি একটি সত্য ঘটনা, আর তাই আমি আপনাদেরকে সবাইকে বলবো ভিডিওটি অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আসুন আমরা একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকে সমস্ত বিপদ আপদ থেকে সর্বদা রক্ষা করুন। যারা বিপদ আপদ থেকে রক্ষা পেতে চান কমেন্ট বক্সে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। ও যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। বন্ধুরা, আপনারা সকলেই জানেন ভারতের মহারাষ্ট্র প্রদেশটির বেশিরভাগ জায়গা প্রাচীন এলাকায় ভরপুর, অর্থাৎ এখানে অনেক পুরনো কিছু জঙ্গল রয়েছে এবং অনেক পুরনো রাজাদের কিছু স্থাপনা রয়েছে। আর এই স্থাপনাগুলোতে মাঝে মাঝে এমন কিছু বিষাক্ত সাপ দেখতে পাওয়া যায়, যে সাপগুলোকে দেখার পর মানুষের রূহ কেঁপে ওঠে। বলা হয়ে থাকে এই পুরনো জায়গাগুলোতে এমন কিছু সাপ রয়েছে যে সাপগুলো চাইলেই তাদের রূপ পরিবর্তন করতে পারে, যে সবগুলো চাইলেই যে কোনো সময় যে কোনো জায়গায় নিমিষের মধ্যেই চলে যেতে পারে। আবার এখানে এমন কিছু সাপ রয়েছে যে সাপগুলোর ক্ষতি করার কথা চিন্তা করলেই সাথে সাথে সেই মানুষটি সেখানে মৃত্যুবরণ করে। আর এটাও শোনা যায় যে এখন পর্যন্ত যারাই এই সাপগুলোর ক্ষতি করার চেষ্টা করেছে তাদের সমস্ত পরিবার ধ্বংস হয়ে গিয়েছে, আর তারা সম্পূর্ণ নিঃস্ব হয়ে গিয়েছে। আর আমি আজকে আপনাদেরকে ভারতের মহারাষ্ট্রের এক ভয়াবহ নাগিনের যে ভয়ঙ্কর ঘটনাটি জানাতে চলেছি। এই ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের প্রাচীন একটি এলাকায়। আর যে এলাকায় এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে সেই এলাকার নাম হচ্ছে দিয়াবাড়ি। সেই গ্রামটির আশেপাশে অনেকগুলো পুরনো স্থাপনা ছিল, কিন্তু গ্রামের কেউ কখনো সেই স্থাপনাগুলোর ভিতরে প্রবেশ করত না, কেননা তারা তাদের বাপদাদাদের কাছে শুনেছে এই পুরনো ঘরগুলোর মধ্যে এমন কিছু সাপের বসবাস রয়েছে, যে সাপগুলো এখানে শত শত বছর ধরে বসবাস করে আসছে। আর এই সাপগুলো ভরা পূর্ণিমার রাতে তাদের রূপ পরিবর্তন করে গ্রামের এদিক সেদিকে হাঁটাচলা করে। আবার কখনো কখনো যে সাপগুলোর মাথায় নাকমণি রয়েছে সেই সাপগুলো দিনে দুপুরে তাদের রূপ পরিবর্তন করে গ্রামে ঘোরাফেরা করে। এই কথাটি যদিও গ্রামের সকলেই জানে, কিন্তু সেই গ্রামের কেউ কখনো তেমন বড় কোনো সাপ দেখেনি। ঠিক তাই সেই গ্রামের একজন কৃষক রচনা বাঠারিয়া একদিন যখন তার কিছু জমিতে কাজ করছিল, হঠাৎ করে তার সামনে একটি বিষাক্ত সাপ চলে আসে। সেই সাপটি আসলে অন্য একটি সাপের সাথে খেলা করছিল, আর খেলা করতে করতে রতনের সামনে পড়ে যায়। রতন এই সাপটিকে দেখা মাত্রই কোনো কিছু চিন্তা না করে সাপটিকে মারতে সাপটির কাছে চলে যায়। কিন্তু এর কিছুক্ষণ পরেই এই রতন কোনো এক জায়গা থেকে শুনতে পাচ্ছিল, ওকে মেরো না, ওকে মারলেই তোমার পরিবারকে ধ্বংস করে ফেলবো। তুমি যদি তাকে আজকে মারো তাহলে আজকেই তোমার শেষ দিন, আজকের পর থেকে তুমি আর কোনো দিন ভালো থাকতে পারবে না। রতন আশেপাশে তাকিয়ে দেখছিল, কিন্তু কোথাও কাউকে দেখা যাচ্ছিল না। রতনের আশেপাশে অনেক কৃষকরা রয়েছিলেন, ওনারা কেউ এই শব্দ শুনতে পাননি। কিন্তু রতন কাউকে না দেখে হঠাৎ করে তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সেই সাপটিকে হত্যা করে ফেলে। আর সেই সাপটিকে হত্যা করার সাথে সাথে অনেক বড় একটি চিৎকার শুনতে পাই। সেখানে উপস্থিত সকলে, বন্ধুরা, এরপরে ঘটনাটি কি ঘটল বিস্তারিত জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যারা ভিডিওটিকে এখনো লাইক দেননি, এখন এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। সকলেই যখন একটি চিৎকার শুনতে পেল, তখন সবাই দৌড়াদৌড়ি করতে করতে রতনের কাছে আসলো, আর রতনকে জিজ্ঞাসা করলো, রতন, তুমি এটা কি করলে? তুমি জানো না এই এলাকার মধ্যে অনেক পুরনো সাপ রয়েছে, আর সেই সাপগুলো অনেক বেশি বিষাক্ত। আজ পর্যন্ত যারাই এই সাপগুলোর ক্ষতি করার চেষ্টা করেছে, যারাই এই সাপগুলো হত্যা করার চেষ্টা করেছে, তাদের শেষ পরিণতি খুবই খারাপ হয়েছে। আমি এই কথা আমার বাপদাদাদের কাছ থেকে শুনেছি, কিন্তু কখনো দেখিনি।
আর আমি কাজ করছিলাম, হঠাৎ করে এই সাপটি আমার সামনে চলে এসেছে, তাই আমি তাকে হত্যা করেছি। রতন এই কথা বলার পর গ্রামের সবাইকে বলল, কোনো সমস্যা নেই, আমার কিছু হবে না। এই সাপ কই? একে তো আমি মেরে ফেলেছি, নিশ্চয়ই এইসব আমার উপরে আর প্রতিশোধ নিতে পারবে না। কিন্তু রতন ধারণা করতে পারেনি দূর থেকে সেই সাপের বোন সমস্ত ঘটনাটি দেখছিল। আর একটি সাপের বোন দূর থেকে চিৎকার করে বলছিল, তুমি তাকে মেরো না, তাকে মারলে তোমাকেও মরতে হবে, তোমার পরিবার ধ্বংস হবে। এরপর রতন কোনো কিছুর পরোয়া না করে গ্রামের সবাইকে সেখান থেকে চলে যেতে বলে, আর সেই সাপটিকে সেখানে একটি গর্ত করে পুঁতে ফেলল। এরপর রতন যখন সন্ধ্যায় বাড়ি ফিরে গেল, বাড়ি যাওয়ার পরে রতনের সাথে ঘটতে থাকলো অদ্ভুত অদ্ভুত ঘটনা। কেননা রতন বাড়ি যাওয়ার সাথে সাথে রতনের স্ত্রী রতনকে বলল, আমি ঘর থেকে বের হওয়ার সময় ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলাম, আর আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম ঘরের ভিতরে কেউ নেই। কিন্তু আমি কিছুক্ষণ পরে ঘরের ভিতরে এসে দেখি এখানে কার যেন পায়ের ছাপ, আর ঘরের সমস্ত কিছুই এলোমেলো, ঘরের দরজার বাইরে থেকে বন্ধ ছিল। এই কথা শোনার পর রতন বলল, এটা তোমার ভুল ধারণা, এখানে মনে হয় কোনো বিড়াল এসেছিল, তাই এমনটা হয়েছে। কিন্তু রাতের বেলা রতন যখন ঘুমালো, রতন তখনও বুঝতে পারছিল না তার উপরে কেউ একজন বসে রয়েছে, আর তার ওজন একবার বাড়ছে একবার কমছে। তার মনে হচ্ছিল কেউ হয়তো সাপ থেকে মানুষ হচ্ছে, মানুষ থেকে সাপ হচ্ছে, আর তাকে দংশন করার চেষ্টা করছে। সে ভয়ে ভয়ে করে চোখ খুলল, কিন্তু চোখ খুলতেই আর কোনো কিছুই দেখতে পেল না। সে চিন্তা করলো, নিশ্চয়ই আমি সাপ হত্যা করেছি, তাই বলে উল্টাপাল্টা স্বপ্ন দেখছি। কিন্তু বন্ধুরা, আসলে রতন যে সাপকে হত্যা করেছিল সেই সাপের বোন রতন বাড়ি ফিরে আসার আগেই রতনের বাড়িতে চলে এসেছিল, আর রতনের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য রতনের পরিবারের উপর অত্যাচার করা শুরু করে দিয়েছিল। এভাবে ৩-৪ দিন কেটে গেল, আর এই ৩-৪ দিন একটার পর একটা উল্টাপাল্টা ঘটনা রতন এবং রতনের পরিবারের সাথে ঘটতে থাকলো। কখনো রতনের স্ত্রী ঘরের বাইরে থেকে বেরিয়ে আসার পর ঘরে প্রবেশ করে দেখত ঘরের সমস্ত কিছুই এলোমেলো। এভাবে দিন কেটে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে গ্রামের একজন রতনদের ঘরের পিছনে একটি সাপ দেখতে পেলেন, আর সেই সাপটিকে দেখতে পাওয়ার সাথে সাথে তিনি রতনকে ডেকে বললেন, আমি তোমার ঘরের পিছনে সাপ দেখেছি, আর আমি শুনেছি ২-৩ দিন থেকে তোমাদের এখানে নাকি উল্টাপাল্টা ঘটনা ঘটছে। আমার মনে হয় আমি যে সাপটিকে দেখেছি সেই সাপটি তোমার সাথে এই কাজগুলো করছে। হয়তোবা তুমি যে সাপটিকে হত্যা করেছো সেই সাপের পরিবারের কেউ হবে। রতন কথাটি হেসেই উড়িয়ে দিল। কিন্তু এর পরের দিন রতন যখন ঘরে প্রবেশ করছিল, হঠাৎ করে রতন ঘরের মধ্যে বিশাল আকৃতির একটি সাপ দেখতে পেল। কিন্তু সেই চোখের পলক ফেলতেই সেই সাপটি কোথায় যেন হারিয়ে গেল। এরপর সে তাড়াতাড়ি করে একজন অভিজ্ঞ সাপুড়েকে ডেকে আনলেন, আর সেই সাপুড়ে রতনের বাসায় আসার পরে সেই সাপটিকে খোঁজা শুরু করলো। রতনের বাড়িঘরের সমস্ত জিনিসপত্র এদিক সেদিক নাড়াচাড়া করলো, আর শেষ পর্যন্ত সেই সাপুড়ে বিশাল আকৃতির কালো রঙের একটি সাপ খুঁজে পেল। কিন্তু সেই সাপটিকে নিয়ে যখন সাপুড়ে ঘরের বাইরে বের হলো, আর সাপটিকে গ্রামের শত শত মানুষ ঘিরে ধরল, ঠিক তখনই সেই সাপটি সাপ থেকে নাগিনের রূপ নিল। আর সেই সময় সাপটি অর্ধেক মানুষ এবং অর্ধেকটি নাগিনের রূপ নিয়েছিল। আর সেই সময়ে সেই সাপটি এতটাই রেগেছিল যে মুহূর্তের মধ্যেই সেই সাপটি রতনের স্ত্রীর উপরে ঝাঁপিয়ে পড়ল এবং রতনের চোখের সামনেই তার স্ত্রীকে হত্যা করে ফেলল। এই দৃশ্য দেখার পর গ্রামের সকলেই সেখান থেকে পালানো শুরু করলো, আর সবাই বুঝতে পারল রতন কত বড় ভুল করেছে। আর সেই সাপুড়ে পর্যন্ত ভয় পেয়ে গেল এই দৃশ্য দেখে। রতন সাথে সাথে সেই নাগিনের কাছে মাফ চাইতে লাগলো এবং বলতে লাগলো, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দিন। আপনি আমার ভুলের জন্য আমার পরিবারকে শাস্তি দেবেন না, আপনি আমাকে হত্যা করুন। তো সেই নাগিন বলল, আমি তোমার স্ত্রীকে মেরে ফেলিনি, শুধু অজ্ঞান করেছি। বুঝো, আপন কেউ মারা গেলে কতটা খারাপ লাগে। এখন তোমার যতটা খারাপ লাগছে ঠিক ততটাই খারাপ লেগেছিল আমার, যখন তুমি আমার বোনকে হত্যা করেছিলে। এই কথা বলার পর সেই নাগিন সাপের রূপ নিয়ে সকলের সামনে থেকে চলে গেলেন। আর এভাবেই গ্রামের মানুষ বুঝতে পারল আসলে নাগিন লেগে থাকলে কি কি করতে পারে। আল্লাহ হাফিজ সবাইকে।